ষষ্ঠ অধ্যায় ভগ্নাংশ ষষ্ঠ অধ্যায় ভগ্নাংশ। তাহলে আমরা ভগ্নাংশ চ্যাপ্টারটা আলোচনা করার আগে আমরা জেনে নেব যে আসলে ভগ্নাংশটা কি। ভগ্নাংশটা হচ্ছে যেমন একটা গ্লাসকে যদি আমরা হাত থেকে ফেলে দেই, ফেলে দেওয়ার পর একটা এটা আর পূর্ণ অবস্থায় থাকে না, সেটা হচ্ছে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে যায়। তাহলে এই একটা গ্লাস যখন একটা মানে গ্লাস ছিল তখন একটা ছিল, তখন যখন ভেঙে পড়ে গেল তখন তার ভাঙা অংশ মানে বিভিন্ন অংশ হয়ে গেল। এই বিভিন্ন অংশটাই হচ্ছে এক একটা ভগ্নাংশ। তাহলে গ্লাসটাকে যদি আমরা এক ধরি তাহলে হচ্ছে আর ওই টুকরা টুকরা অংশটা হচ্ছে ভগ্নাংশ। তাহলে প্রত্যেকটা অংশ ভগ্নাংশ হচ্ছে ভাঙা অংশ। একটা পূর্ণ সংখ্যাকে যতগুলো অংশে বিভক্ত করা যায় প্রত্যেকটা অংশটাই হচ্ছে ওই ক্ষুদ্র অংশের ভগ্নাংশ। তাহলে প্রথম হচ্ছে তো ভগ্নাংশটা কি হলো? তো ভগ্নাংশটা হচ্ছে কি যে ভগ্নাংশটা হচ্ছে ভাঙা অংশ। ভগ্নাংশ সাধারণত দুই প্রকার। তাহলে ভগ্নাংশ কয় প্রকার? দুই প্রকার। ভগ্নাংশ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ আর হচ্ছে দশমিক ভগ্নাংশ। এখন আমরা এই অংশে আজকে হচ্ছে আলোচনা করব হচ্ছে এই সাধারণ ভগ্নাংশ। এই সাধারণ ভগ্নাংশটা নিয়ে আমরা আলোচনা করব। এই সাধারণ ভগ্নাংশ আবার তিন প্রকার। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ আর হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তাহলে আমরা সাধারণত পেলাম কি ভগ্নাংশ হচ্ছে সাধারণত দুই প্রকার। একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। এখন আজকে যে বিষয়টা সম্পর্কে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। এখন আমরা কিভাবে আমরা আজকে আলোচনা করবো যে প্রকৃত ভগ্নাংশটা কি, অপ্রকৃত ভগ্নাংশ কি, মিশ্র ভগ্নাংশটা কি। আমরা প্রকৃত ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশকে কিভাবে পাবো, মিশ্র ভগ্নাংশ কিভাবে পাবো, অপ্রকৃত ভগ্নাংশগুলোকে কিভাবে পাবো। তাহলে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে ভগ্নাংশের সাধারণ ভগ্নাংশের সাধারণত দুইটা অংশ থাকে। একটা হচ্ছে লব, একটা হচ্ছে হর। সাধারণত থাকে হচ্ছে লব, একটা হচ্ছে হর। এখানে তাহলে হর লব একটা ভগ্নাংশ, তাহলে আমরা একটা যদি ভগ্নাংশ লিখি তাহলে একটা ভগ্নাংশ তাহলে ভগ্নাংশ সমান আমরা কি লিখতে পারি? ভগ্নাংশ সমান লিখতে পারি হচ্ছে লব হর। তাহলে ভগ্নাংশের উপরে থাকবে হচ্ছে লব, নিচে থাকবে হচ্ছে হর। ভগ্নাংশের উপরে থাকবে হচ্ছে লব, নিচে থাকবে হচ্ছে হর। তাহলে এই লব আর হর মিলে হচ্ছে ভগ্নাংশ। আর এই ভগ্নাংশটা কি বলছিলাম আমাদের? প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে তাহলে এটার সমান আমাদের লব আমরা লিখতে পারি ভগ্নাংশ যদি আমরা নিচে হচ্ছে হর 2 দেই, উপর হচ্ছে 1। তাহলে এইটা লব কত? 1, হর কত হচ্ছে 2, হর 2। তাহলে ভগ্নাংশ সমান হচ্ছে লব বাই হর 1/2 সাধারণত এটা হয়। এখন ভগ্নাংশ এভাবে হয়। আর ভগ্নাংশ তাহলে আমরা আলোচনা করব সাধারণ ভগ্নাংশ সাধারণত তিন প্রকার। সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশটা হচ্ছে কি যে অবশ্যই ভগ্নাংশ হতে হলে অবশ্যই তার একটা লব থাকতে হবে, একটা হর থাকতে হবে। তাহলে
তাহলে এখন আমরা দেখব যে প্রকৃত ভগ্নাংশ কি। প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশটা কি। এখন প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে লব এবং হর, তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে অবশ্যই লব থাকবে এবং হর থাকবে। তাহলে প্রকৃত ভগ্নাংশের যে লিখব যে ভগ্নাংশের, অবশ্যই সেটা ভগ্নাংশ, যে ভগ্নাংশের লব হবে হরের চেয়ে বড়, লব কার চেয়ে বড় হবে, হরের চেয়ে বড়, ছোট হবে। লব হর লবের চেয়ে বড়, যে ভগ্নাংশের হর লবের চেয়ে বড় সেই ভগ্নাংশটি প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ, ভগ্নাংশ। এখন উদাহরণ দিতে পারি, উদাহরণ যেমন 2-এর 1, 5-এর 3, 6-এর 5, 7-এর 2 ইত্যাদি। তাহলে আমরা দেখতেছি যে প্রকৃত ভগ্নাংশ কোনগুলো। প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের হর এবং হর লবের চেয়ে বড়, সেই ভগ্নাংশটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর উদাহরণ হিসেবে আমরা দিতে পারি 2-এর 1, 5-এর 3, 6-এর 5, 7-এর 2 ইত্যাদি। এরকম মানে যত প্রত্যেকটা ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে হচ্ছে লবটা, হরটা অবশ্যই বড় হবে, হরটা অবশ্যই বড় হবে। তাহলে প্রকৃত ভগ্নাংশ যেটা, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তারপরে আমরা আলোচনা করব যে প্রকৃত ভগ্নাংশ গেল। এখন আমরা দেখব হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। কি দেখব? অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে অপ্রকৃত ভগ্নাংশটা হচ্ছে কি, তাহলে যদি প্রকৃত ভগ্নাংশের লবটা যদি হরের চেয়ে ছোট হয়, তাহলে অপ্রকৃত ভগ্নাংশটা ঠিক তার উল্টাটা। অপ্রকৃত ভগ্নাংশটা হচ্ছে উল্টাটা, সেখানে হচ্ছে লব হচ্ছে তোমার বড় থাকবে, হর হচ্ছে ছোট থাকবে। তাহলে আমরা লিখতে পারি অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশ, লিখতে পারি যে ভগ্নাংশের লব বড় এবং হর ছোট, হর ছোট, সেই ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে আমরা কি দিতে পারি? উদাহরণ হিসেবে আমরা যে কোনো ধরনের একটা লব, তাহলে হচ্ছে লব কি হবে, লব বড়। এক্ষেত্রে কি অপ্রকৃত ভগ্নাংশ সমান লিখতে পারি আমরা অপ্রকৃত ভগ্নাংশ সমান লিখতে পারি হচ্ছে লব বড়, লব বড়, হর ছোট। তাহলে লব বড় হর ছোট যে কোনো ধরনের ভগ্নাংশ, যেমন লিখতে পারি লব বড়, সেটা লিখতে পারি 7, নিচে হলো 5, উপরে 8, নিচে হলো 6, উপরে 10, নিচে 9 ইত্যাদি। তাহলে এই সকল ভগ্নাংশটাই হচ্ছে কি, এই সকল ভগ্নাংশটাই হচ্ছে, সকল ভগ্নাংশটা গুলো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা মোটামুটি আলোচনা করলাম যে কি প্রকৃত ভগ্নাংশ আলোচনা করছি, অপ্রকৃত ভগ্নাংশ আলোচনা করলাম। এখন আমরা এই ভগ্নাংশের আরেকটা সাধারণ ভগ্নাংশের আরেকটা প্রকার হচ্ছে মিশ্র ভগ্নাংশ। কি মিশ্র ভগ্নাংশ? তাহলে সেই মিশ্র ভগ্নাংশগুলোকে আলোচনা করব। মিশ্র ভগ্নাংশ আর প্রকৃত ভগ্নাংশ, তাহলে কুশ্চেন আসতে পারে মিশ্র ভগ্নাংশ এবং প্রকৃত ভগ্নাংশের সাথে একটা সম্পর্ক আছে। মিশ্র ভগ্নাংশের সাথে প্রকৃত ভগ্নাংশের সাথে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা কি? এখন তাহলে সম্পর্কটা আমরা সংজ্ঞার মধ্যে পেয়ে যাবো। দেখলে কি মিশ্র ভগ্নাংশ, কি মিশ্র ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। এখন এটার উচ্চারণে আমরা বুঝতে পারতেছি যে একটা মিশ্রণ আছে, একটা মিশ্রণ আছে। কিসের মিশ্রণ? একটা প্রকৃত ভগ্নাংশের সাথে একটা মিশ্রণ আছে। যেমন প্রকৃত ভগ্নাংশটা কি,
তাহলে দেখবো আমরা একটা সংখ্যাটা আমরা আগে নেই, সংখ্যাটাকে যে প্রকৃত ভগ্নাংশ, যে সকল, দেখো যে সকল প্রকৃত প্রকৃত ভগ্নাংশের সামনে সামনে পূর্ণ সংখ্যা থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। এখন তাহলে মিশ্র ভগ্নাংশ আমাদের পেতে হলে, মিশ্র ভগ্নাংশ পেতে হলে আমাদের কি করতে হবে? তাহলে প্রকৃত ভগ্নাংশ সম্পর্কে জানতে হবে। প্রকৃত ভগ্নাংশ সম্পর্কে আমরা জানছি, প্রকৃত ভগ্নাংশকে যে কোনো একটা প্রকৃত, যেমন সংজ্ঞা অনুসারে আমরা লিখি একটা প্রকৃত ভগ্নাংশ লিখি, কেমন একটা প্রকৃত ভগ্নাংশ লিখি আমরা, যেমন 3 এর 2 একটা প্রকৃত ভগ্নাংশ লিখে দিলাম, একটা প্রকৃত ভগ্নাংশকে লিখে দিলাম যে 3 এর 2। এখন এই 3 এর 2 এর সামনে যদি আমরা একটা 1 অথবা 2 বা 1 বসে 2 বসে দিই, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। আবার 5 এর 3 এর সামনে যদি আমরা 1 বসে দিই, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। 7 এর 2 এর সামনে যদি আমরা 5 বসে দিই, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। 8 এর 7 এটার সামনে যদি আমরা 2 বসে দিই, তাহলে বা যে কোনো একটা সংখ্যা বসে দিই, সেটা হচ্ছে অপ্রকৃত মিশ্র ভগ্নাংশ। তাহলে কি পেলাম আমরা? যে মিশ্র ভগ্নাংশটা কি? যে সকল প্রকৃত ভগ্নাংশের সামনে পূর্ণ সংখ্যা থাকে তাকে হচ্ছে মিশ্র ভগ্নাংশ বলে। যেমন 2 সমস্ত, এটা হলো 1, 5, 7। এখন একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে তাহলে এই 2টাকে আমরা কিভাবে, বা এই প্রকৃত ভগ্নাংশের সামনের যে অংশটা, সেই অংশটাকে কি প্রকাশ করব? তাহলে এই প্রকৃত ভগ্নাংশের সামনের অংশটাকে বলা হয় সমস্ত। তাহলে কি এইটাকে, যেমন এইটা এইটা এটা এটা এই সকল যে সামনের অংশটাকে আমরা কি করব? সমস্ত ভাবে করব, সমস্ত। তাহলে কি এই প্রকৃত ভগ্নাংশের সামনের অংশ, প্রকৃত ভগ্নাংশের সামনের অংশকে সমস্ত করা হয়, সমস্ত করা হয়। প্রকৃত ভগ্নাংশের সামনের অংশকে কি করা হয়? সমস্ত করা হয়, সমস্ত। প্রকৃত ভগ্নাংশের সামনের অংশকে কি করা হয়? সমস্ত করা হয়। তাহলে প্রকৃত ভগ্নাংশের মিশ্র ভগ্নাংশের উচ্চারণটা হচ্ছে কি? এটা কি যদি আমরা উচ্চারণ করি, তা 2 সমস্ত 3 এর 2। আমরা ভগ্নাংশকে সবসময় হরকে আগে উচ্চারণ করব, ভগ্নাংশকে, যে কোনো ভগ্নাংশকে সবসময় হরকে আগে উচ্চারণ করব। যেমন 2 সমস্ত 3 এর 2, এখানে 1 সমস্ত 5 এর 3, 5 সমস্ত 7 এর 2, 2 সমস্ত 8 এর 7, এটা অনুসরণ করব। এখন এটা গেল এইভাবে। এখন আমরা দেখব যে কিভাবে একটা ভগ্নাংশকে আরেকটা ভগ্নাংশে রূপান্তর করা যায়, একটা ভগ্নাংশকে আরেকটা ভগ্নাংশে রূপান্তর করা যায়। যেমন আমি একটা অপ্রকৃত ভগ্নাংশ লিখি, অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। এখন অপ্রকৃত ভগ্নাংশ, যে কোনো একটা অপ্রকৃত ভগ্নাংশ লিখি, যেমন 3 এর 7 একটা অপ্রকৃত ভগ্নাংশ। এখন প্রশ্ন যদি আসে এরকম যে একটা অপ্রকৃত ভগ্নাংশ দিয়ে আছে, সেটাকে আমাদের মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে। কি প্রকাশ করতে হবে? মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে আমরা সিম্পল একটা কাজ করবো, এটাকে মিশ্র ভগ্নাংশ প্রকাশ করতে গেলে প্রথমে আমরা কি করবো? এই 3 দিয়ে 7 কে ভাগ দিব, 3 দিয়ে 7 কে ভাগ দিব। এখন 3 দিয়ে 7 কে ভাগ দিব, 3 দুগুণে 6, 3 দুগুণে হয় হচ্ছে 6, এখানে 6 লিখবো। 7 থেকে 6 বাদ দিলে থাকে হচ্ছে 1, থাকে হচ্ছে 1। এখন সিম্পল একটা জিনিস, মিশ্র ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে চাই, তাহলে প্রথমে আমাদের এরকম ভাগ দিতে হবে। এখন আমরা ভাগ দিতে করে সর্বপ্রথম আমরা কি করব? এই জিনিসটাকে আমরা এখানে নিয়ে আসবো। কি? ভাগফলটাকে আমরা সামনে নিয়ে আসবো। ভাগফলটাকে সামনে নিয়ে এখানে মাঝখানে একটা দাগ দিব। দাগ দিয়ে এখন হরের অংশ হরের মাঝে লিখবো, হরের অংশ হরের মাঝে লিখবো। এখন এখানে যে ব্যাপারটা ভাগশেষ থেকে যাবে, ভাগশেষ, সেই ভাগশেষটাকে আমরা উপরে লিখে দেব। তাহলে আমাদের অপ্রকৃত ভগ্নাংশটা
মিশ্র ভগ্নাংশ, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, এটা হলো মিশ্র ভগ্নাংশ। তাহলে মিশ্র ভগ্নাংশ প্রকাশ হয়ে গেল। এখন এর তো করলাম আমরা প্রকৃত ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে অপ্রকৃত ভগ্নাংশটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে ফেললাম। এখন আমরা যদি কোশ্চেন আসে এটার উল্টা, যে মিশ্র ভগ্নাংশ দেওয়া থাকবে সেটাকে আমাদের অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে। যেমন অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে। যেমন 3 সমস্ত দেখি আমরা অন্য একটা লিখি, তাহলে 5 সমস্ত 3/2। এটা কি? এটা হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশটাকে আমরা কি করব? মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করব। এখন মিশ্র ভগ্নাংশটাকে মিশ্র ভগ্নাংশ সমান অপ্রকৃত ভগ্নাংশ, তো ভগ্নাংশ সমান আমরা লিখতে পারি, এটা সমান আমরা লিখতে পারি যে কি ভগ্নাংশের, এটা কি করব আমরা? ভগ্নাংশের সমস্ত সংখ্যা গুণন হর যোগ লব, নিচে থাকবে হচ্ছে হর। ঠিক আছে? তাহলে এখানকার সমস্ত সংখ্যা কোনটা? সমস্ত সংখ্যা হচ্ছে 5, 5 এর সাথে গুণ দিব হর কত? এখানে 3, যোগ করবে এখানে লব কত? 2, নিচে হলো হর কত? 3। তাহলে এটা গুণ করলে কত হইতেছে আমাদের? 3 5 15, 15 যোগ 2 নিচে হচ্ছে 3। এটা সমান আমরা কি লিখতে পারি? উপর হচ্ছে 17, নিচে হচ্ছে 3। তাহলে আমরা এই মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করলাম। এটা তাহলে কি হয়ে গেল? অপ্রকৃত ভগ্নাংশ। এটা হয়ে গেল কি? অপ্রকৃত ভগ্নাংশ। এটা তাহলে মোটামুটি আমরা আলোচনা করলাম যে এই ভগ্নাংশের 3টা প্রকার আমরা মোটামুটি আলোচনা করে ফেললাম। সেটা কি? সাধারণ ভগ্নাংশের 3টা প্রকার, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। এই 3টা বিষয় আলোচনা করা এবং একটা থেকে আরেকটা যে কনভার্ট করা যায় সেই ব্যাপারটাও আলোচনা করে ফেললাম। এখন আমরা আলোচনা করবো যে আসলে কি ভগ্নাংশগুলা যে ছোট বড় নির্ণয় করবো কিভাবে, আমরা ছোট বড় নির্ণয় করবো কিভাবে। এমন একটা ছোট গ্লাস, একটা বড় গ্লাসের পানি, সেটা আমরা দেখে বুঝতে পারবো যে কোন গ্লাসের পানি বেশি, সেই গ্লাসটা আমরা বড় ধরবো। কিন্তু একটা ভগ্নাংশ সরাসরি দেখেই বোঝা যাবে না যে আসলে সেই ভগ্নাংশটা ছোট কিংবা বড়, সেটা বোঝা খুব কঠিন হয়ে যাবে। কোশ্চেন আসে আমাদের পরীক্ষার মধ্যে যে কিভাবে আমরা একটা ভগ্নাংশটাকে আরেকটা ভগ্নাংশের নির্ণয় করব। আবার একটা ভগ্নাংশের পরীক্ষা এমনও কোশ্চেন আসে যেমন এই ভগ্নাংশটা যে একটা ভগ্নাংশের যে বিপরীত ভগ্নাংশ কোনটা। হ্যাঁ, এর গুরুত্বপূর্ণ একটা কথা, সেটা হচ্ছে যে একটা ভগ্নাংশের, এখন যদি কোশ্চেন আসে এরকম পরীক্ষার মধ্যে, এরকম কোশ্চেন আসে যে কি 3 এর বিপরীত ভগ্নাংশ কোনটা, 3 এর বিপরীত ভগ্নাংশ কোনটা, এরকম কোশ্চেন 3 এর বিপরীত ভগ্নাংশ কি বা কত, সেটা আসতে পারে কোশ্চেন। 3 এর বিপরীত ভগ্নাংশ, এখন দেখো 3 এর বিপরীত ভগ্নাংশটা আসলে কি বা কত, এটা হইতে পারে। এখন কোশ্চেন যারা থাকলে সোজা না জানা থাকলে দেখা যাচ্ছে পরীক্ষার মধ্যে একটা অন্যরকম একটা সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। 3 এর আবার বিপরীত ভগ্নাংশ কি? 3 তো পূর্ণ সংখ্যা, তাহলে সেটার ভগ্নাংশ কি? হ্যাঁ, আমরা প্রত্যেকটা সংখ্যায় একটা ভগ্নাংশ বিবেচনা করতে পারি। 3 যখন একটা পূর্ণ সংখ্যা থাকবে তার হর, এই 3 কে এখানে 3 একটা পূর্ণ সংখ্যা, এর হর মনে মনে ধরবো হচ্ছে 1। তাহলে এখানে যদি 3 যদি 1 হয়, এর বিপরীত 3 1 এর 3, তাহলে এটার বিপরীত ভগ্নাংশ বিপরীত ভগ্নাংশ কত হবে? তাহলে
তাহলে তিন যেহেতু এখানে লব এক হচ্ছে হর, সেহেতু তাহলে লব উপর হর উপরে চলে যাবে 1 আর লবটা নিচে চলে আসবে 3। তাহলে 3 এর বিপরীত ভগ্নাংশ কত? 3 এর 1। এখন যদি বলা হয় 2 এর বিপরীত ভগ্নাংশ কোনটা? 2 এর বিপরীত ভগ্নাংশ কোনটা? তাহলে 2 এর বিপরীত ভগ্নাংশটা হচ্ছে তোমরা হয়তো অনেক সময় লিখে ফেলো যেটা কি 1 এর 2 এটা লেখা যায় না, এটা লেখার প্রয়োজন নাই, সরাসরি আমরা 2 লিখে দেব, তাহলেই 2 এর 1 এর বিপরীত ভগ্নাংশ হয়ে যাবে। এখন আবার কোশ্চেন এরকম কোশ্চেন আসে যে এত এর বিপরীত ভগ্নাংশকে গুণ করো, যেমন 12 7 কে এর বিপরীত ভগ্নাংশ দিয়ে গুণ করো। এখন তাহলে গুণফল কত হবে? 7 কে এর বিপরীত ভগ্নাংশের সাথে গুণ করলে কি হবে? তাহলে সিম্পল একটা জিনিস, এই 7 লিখবো আমরা সমাজচিহ্নতে, 7 লিখবো, গুণ চিহ্ন দেব, এর বিপরীত ভগ্নাংশ, এর বিপরীত ভগ্নাংশ কি একটা লব, এটা হচ্ছে লব, তাহলে লবটাকে আমরা নিচে পাঠিয়ে দেই, হরটাকে আমরা উপরে পাঠিয়ে দেই। তাহলে 7 এর বিপরীত ভগ্নাংশ দিয়ে গুণ করলে কি হবে? সেটাকে এই 7 কেটে যাবে, এটার গুণফল হবে কত? 1। 7 এর গুণফল হবে হচ্ছে 1। এই ধরনের ছোট ছোট কোশ্চেন তোমাদের 1 নাম্বার কোশ্চেন বা 1 নাম্বার কোশ্চেন গুলো আসে এখন বর্তমান সময়। তাহলে এটা এখন আমাদের আরো কোশ্চেন আসে যে ভগ্নাংশগুলোকে, যে কিছু ভগ্নাংশ সাজাতে থাকবে সেটাকে মানের ঊর্ধ্বক্রমে সাজাইতে হবে, বা ছোট থেকে বড় সাজাতে হবে, বড় থেকে ছোট সাজাতে হবে। সেক্ষেত্রে যদি আমরা এখানে কোশ্চেনটা হচ্ছে যে একাধিক ভগ্নাংশের যদি লবগুলা যদি একই রকম থাকে, লব হচ্ছে একই রকম যদি থাকে, হর যদি একই রকম থাকে, তাহলে যে ভগ্নাংশটা সবচেয়ে বড় সেই ভগ্নাংশটা হচ্ছে তোমার বড়। যেমন 5 এর 2, 5 এর 1, 5 এর 7, 5 এর 4, 5 এর 3। এইটাকে আমাদের ছোট থেকে বড় সাজাইতে হবে, অথবা ছোট থেকে বড় সাজাইতে হবে, অথবা মানের ঊর্ধ্বক্রমে সাজাইতে হবে, মানের ঊর্ধ্বক্রমে ছোট থেকে বড়। যেমন আমরা তাহলে এখানে আমরা একটা জিনিস মনে রাখবো যে একাধিক ভগ্নাংশের, এই কথাটা মনে রাখবো, একাধিক ভগ্নাংশের হর একই হলে, একাধিক ভগ্নাংশের হর একই হলো যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি কি হচ্ছে? বড়, সেই ভগ্নাংশটি বড়। তাহলে এখানকার আমরা বড় থেকে ছোট সাজাবো, সবচেয়ে বড় ছোট থেকে আমরা এটাকে ছোট থেকে বড় সাজাবো, ছোট। তাহলে সেই ক্ষেত্রে তাহলে যে ভগ্নাংশের লব ছোট সেই ভগ্নাংশের সবচেয়ে ছোট, তাহলে 5 এর 1 এটা হচ্ছে বড় হচ্ছে 5 এর 2, এটা হচ্ছে বড় হচ্ছে 5 এর 3, এটা হচ্ছে বড় হচ্ছে 5 এর 4। তাহলে ছোট থেকে বড় হলো। এরকম একই জিনিস যদি হয়, তাহলে এইভাবে আমরা সাজিয়ে দেবো। আবার এরকম যদি হয় যে কি একই ভগ্নাংশের একাধিক ভগ্নাংশের যদি লব একই রকম থাকে, তাহলে আমরা যদি ছোট থেকে বড় সাজাতে চাই তাহলে কি করব? সেই ক্ষেত্রে আমরা দেখবো যে একাধিক ভগ্নাংশের মধ্যে যে ভগ্নাংশের লব হর ছোট সেই ভগ্নাংশটা হচ্ছে সবচেয়ে বড়। যদি একাধিক ভগ্নাংশের যদি লব একই রকম হয়, তাহলে যে ভগ্নাংশটার হর সবচেয়ে ছোট সেই ভগ্নাংশটাই হবে সবচেয়ে বড়। তাহলে আমরা ছোট থেকে বড় সাজানোটা মোটামুটি দেখে ফেললাম। এখন আমরা আলোচনা করব যে আসলে ভগ্নাংশ থেকে দুইটি ভগ্নাংশ কিভাবে আমরা গুণ করব, যেমন 5 এর 2,
গুণটু 3-এর 2, 5-এর 2 ইন্টু 3-এর 2। এই সংখ্যাটা আমরা কিভাবে এই ভগ্নাংশ দুইটা কিভাবে গুণ করব? হ্যাঁ, এই দুইটা জিনিস আমরা গুণ করতে গেলে আমরা তোমরা সিম্পল একটা জিনিস মনে রাখবা, যদি তোমরা ক্রস গুণন বা কাটাকাটি যদি দেখা যায় উপরে নিচে কোনো সংখ্যা কাটাকাটি না দিতে পারো, তাহলে সিম্পল ভাবে কাজ করবা, সেটা হচ্ছে উপরের যে হরগুলো আছে সেটা গুণ করবো। 2 গুণন 2 নিচে হলো 5 গুণন 3, এই কাজগুলো করবো। তাহলে এটা গুণ করলে কত হয়? 2 গুণন 2 হলো 4, অর্থাৎ 2 5 15, এটা হয়ে যায়। এখন উপরে নিচে যদি আমাদের কোনো সংখ্যা দ্বারা উপরের সংখ্যাকে নিচের সংখ্যাকে ভাগ দেয় তাহলে ভাগ দিব। এখন এইভাবে যদি হয় তাহলে এটা করব। আর যদি কাটাকাটি দেয়, কাটাকাটি করো, সেখানে কাটাকাটি করতে গেলে যেমন আরেকটা আমি উদাহরণ দেখি, যে একটা সংখ্যা আলোচনা করা যায়, যেমন 3 গুণন 12-র 4, 3 গুণন 12-র 4। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? দেখো, এই ক্ষেত্রে আমরা কি বলছিলাম, যে যদি আমাদের মনে কনফিউশন জাগে যে আমরা এটা কিভাবে করব, এখন সবসময় পূর্ণ সংখ্যাকে সবসময় আমরা কি ধরবো? উপরে ধরবো। এটার নাম মনে 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 ধরবো একটা 1, এটা নিচে মনে মনে 1 ধরবো, উপরটাকে আমরা লব ধরবো, সময় নিচেরটাকে আমরা হর ধরবো। তাহলে উপরেরটা কত হবে আমাদের? তাহলে উপরেরটা লবের সাথে লব গুণ 3 সেটা 12, নিচে হচ্ছে 12। এখন লব এবং হর যদি একই রকম হয়, সেই ক্ষেত্রে আমরা সেটাকে 1 লিখতে পারি। লব এবং হর যদি একই রকম হয়, সেই ক্ষেত্রে আমরা সেটাকে সমান 1 লিখতে পারি। এখন এটা